বিষয়বস্তু হলো যে রাস্তার এই যে পাথর সাদা সাদা হয়ে গেছে। রাস্তার এই পাথর সাদা হয়েছে। রাস্তা যে সময় ছিল নতুন অবস্থায় রাস্তাটা কালো ঝিকঝিক করছে। বৃষ্টি পানিতে ধুয়েছে। আর বৃষ্টি পানি দেওয়ার ফলে এটা উচিত ছিল নতুন করে রিফাইনিং করা। অনেক স্থানে ভেঙেও গেছে। স্টক লঞ্চের স্টক দেখাইলাম। রাস্তা ভেঙে গেছে অনেক স্থানে, সেটাও দেখাইলাম। প্রকৃতির দৃশ্য সেটা দেখাইতেছি। এই স্থানটা আগে ছিল খেলার মাঠ, যাকে আমরা বলতাম জলিল সাহেবের খোলা। এটা এক সময় ছিল ইটের খোলা। সে ইটের খোলা বর্ষাকালে এই জায়গার মধ্যে আমরা মাছ ধরতাম, যাকে জাল ঠেলা জাল। আমার খেয়াল আছে যখন আমি এখানে মাছ ধরতে আসছিলাম যে এখান দিয়া পানি আমি যেভাবে আগে বাতাসি সামনে একটা নিচু জায়গা ছিল, নিচু জায়গা মানে মোট কথা নদী থেকে 10 থেকে 15 ফুট উঁচা ছিল ডাল হিসাবে। এখন বর্তমান নদী থেকে এরা কমের পক্ষে 30 ফুট উঁচা হয়েছে। বালুর কাছে 30 ফুট উঁচা হওয়ার ফলে এই জায়গায় বর্তমানে একটা বেড়িবাঁধের মতো হয়ে গেছে। বেড়িবাঁধ হওয়ার ফলে এখন পানি আর অতটা উঁচা করতে পারে না। বর্ষা যতই হোক, আমি যে আসলাম রাস্তা, এই রাস্তা হওয়ার ফলে পানি আর উঁচা করতে পারে না। যতই বর্ষা হয়ে নিচেই থাকে, উপরে আর ওঠে। আর এই বাঁধটা দেওয়ার আগে পানি এত দূর চলে গেত যে খুব বলার মতো না। মেন রাস্তা যদিও ছিল নিচে ছিল রাস্তা বর্তমানে রাস্তাটা উঁচু হয়েছে। আর ছিল নিচ দিয়া পাইপ দিয়া পানি বহু দূর চলে গেছে। অন্যদিকে যে খাল আছে এই খাল দিয়া চলে গেছে আরো দূর। ওই খালও এখন বর্তমানে বড় করা হয়েছে। খালের উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজের এখান থেকে 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়। আপনাদেরকে একসময় দেখাইছি, আবার দেখাবো সামনে। 3 রাস্তার মোড় হবে। সেটা হবে মেন রাস্তা জিঞ্জিরা থেকে একেবারে মোল্লা বাজার পর্যন্ত। সেখান থেকে রাস্তা আছেই, মোল্লা বাজার ব্রিজ পর্যন্ত নিয়ে ঠেকাবে এই রাস্তা। তা আমি বর্তমান যেখান দিয়ে হাঁটতেছি এই জায়গায় একটা পুকুর ছিল, বড় একটা পুকুর ছিল। এমন পুকুর ছিল যে এখানে আমরা প্রতিদিন গোসল করতে আসতাম।
আমার মনে আছে এই জায়গা দিয়া আমরা মাছ ধরতাম। এখানে যে রাস্তাতে হাইটে আসলাম সেই রাস্তা থেকে এই রাস্তা এরা ছিল আরও নিচা, অনেক নিচা ছিল। এত নিচা ছিল যে কম 30 থেকে 35 ফুট যেখানে মারতেছি এখান দিয়া গভীর ছিল। এখানে পানি যদি বর্ষাকালে আসতো, যে পাম্প দিয়া না সেচা পর্যন্ত পানি শুকাতো না, তো পাম্প দিয়া সেচতো, সেচার পরে এই জায়গাটা দিয়ে মাছ ধরতো। আমি যেটা নিজের চোখে দেখছি, মাছ ধরার ফলে এই জায়গাটা শুকনাই থাকতো। পরে ফিরা বর্ষা হলে এটা বৃষ্টির পানিতে ভরতো এবং নদীর পানিতেও ভরতো। ভরার ফলে এই জায়গাটা আবার পানি শূন্যতা দূর হইতো এবং পানি আবার ভরে যেত। এই যে এই সমস্ত এরিয়া দেখছেন, বিল্ডিং ওঠা, সামনে হাই স্কুল ওঠা দেখা যায়। এই যে হাই স্কুল দেখা যায়, ওই দেয়াল দেখা যায়, দেয়ালের পাশে ছিল একটা মেলের পুকুর ছিল, ওই পুকুরে মানুষ গোসল করত। এখন বর্তমানে সেই দৃশ্যটা নাই, এর চিত্র পাল্টায় অন্য রকমের। তো এখন গতকাল যে কোরবানির বিষয়ে আলোচনা করছিলাম এটা আসবো। এই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আর কমেন্ট করবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার হননি সাবস্ক্রাইব করবেন, সেখানে যারা লাইক দিবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।